ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসার পরে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন আর কি ধরনের জব সুবিধা আছে এটা নিয়ে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সো চলুন আমি আপনাদেরকে বলে দিই স্টুডেন্ট ভিসা আসার পরে এখানে আপনি কী ধরনের কাজ করতে পারবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন আপনাদের জন্য আজকের এই ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনি যখন ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসবেন আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট সহকারে স্টুডেন্ট ভিসা আসতে হবে। ওয়ার্ক পারমিট বলতে কি বোঝায়, যে এখানে যদি আপনি আন্ডার গ্রাজুয়েশনে কোনো কোর্সে আসেন, আন্ডার গ্রাজুয়েশন অর অ্যাবভ, লাইক আন্ডার গ্রাজুয়েশন অর মাস্টার্স অর পিএইচডি কোর্সে আসেন, আপনার স্টুডেন্ট ভিসার সাথে অটোমেটিকলি একটা ওয়ার্ক পারমিট আসে। এটা মিনিমাম 20 আওয়ার্স অফ স্টুডেন্ট ওয়ার্ক। কিন্তু আপনি যদি আন্ডার গ্রাজুয়েশন ছাড়া এর থেকে ডিপ্লোমা অথবা অন্যান্য কোর্সে কোনো কলেজে আসেন বা ফাউন্ডেশন কোর্সে এই দেশে আসেন, এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ক পারমিটটা থাকে না। আর যদিও থাকে সেটা মাত্র 10 ঘন্টার জন্য থাকে সপ্তাহে। যদি আপনার সপ্তাহে 10 ঘন্টারও পারমিশন থাকে, আপনি ইউকেতে আসলে আপনি ভ্যাকেশনে ফুল টাইম কাজ করতে পারবেন। যেহেতু এখানে আপনি 12 মাসের মধ্যে মনে করেন 9 মাস পড়াশোনা করতে হয় আর 3 মাস পুরো ভ্যাকেশন পাবেন 1 বছরের মধ্যে। সামার ভ্যাকেশনটা সবচাইতে লম্বা থাকে আর বাকি ভ্যাকেশনগুলো ছোট ছোট হয়ে থাকে। সো আপনি যখন স্টুডেন্ট ভিসা ইউকেতে আসবেন, মেক শিওর যেন আপনি ওয়ার্ক পারমিটেড স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসেন। এই ওয়ার্ক পারমিটটা হতে পারে 10 ঘন্টা অথবা 20 ঘন্টা। হ্যাঁ, আপনি যখন একজন ফুল টাইম স্টুডেন্ট থাকবেন আপনি আসলে ফুল টাইম কাজ করার অপরচুনিটিটা আপনার থাকবে না। আপনার পড়াশোনার প্রেশারের কারণে আপনি হয়তোবা ফুল টাইম জব সারা বছর করতে পারবেন না। এই জন্যই আপনাকে পার্ট টাইম পারমিশন দেওয়া হয়, যেহেতু আপনার কোর্স ওয়ার্ক থাকবে। সো আপনি পার্ট টাইম জব করে আপনি কি কি জব করতে পারবেন এখন আপনাদেরকে সেটা বলি। আপনি এখানে আসলে আসলে আমাদের বাঙালি কমিউনিটির আন্ডারে অনেকগুলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পরিচালিত হয়, সেখানে আপনি কাজ করতে পারবেন। এখানে অনেকেই করে, আমিও যখন স্টুডেন্ট ভিসা এখানে প্রথমে এসেছি আমার হাতে খড়ি হয়েছিল ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করার মাধ্যমে। সো পরবর্তীতে হ্যাঁ, আপনি রিটেলেও জব করতে পারেন। আজদা, টেস্কো, সেইন্সবারি, উইলকিনসন, এই ধরনের এখানে অনেক সুপার শপ আছে। আপনারা স্টুডেন্ট হিসেবে আসলে যে কোনো সুপার শপে একজন রিটেল মানে ফ্লোর ওয়ার্কার হিসাবে আপনারা প্রথমত অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কাজের দক্ষতা অনুযায়ী, ডাজেন্ট ম্যাটার আপনি স্টুডেন্ট, কাজের দক্ষতা অনুযায়ী আপনাকে প্রমোশন দিবে। সো এখানে কিন্তু জব অপরচুনিটি সবার জন্য সমান, এখানে কোনো ভেদাভেদ নেই। আপনার যদি ইংলিশটা রিজনেবলি ভালো থাকে আর আপনার কাজের দক্ষতা ভালো হয়, আপনি এই দেশে যে কোনো ধরনের কাজ করে নিজেকে স্বাচ্ছন্দ্যে চালিয়ে নিতে পারবেন। বাট নিজেকে কর্মঠ হতে হবে, পড়াশোনায় ভালো হতে হবে। প্লিজ কেউ এই মেন্টালিটি নিয়ে ইউকেতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আমি ওখানে গিয়ে শুধু কাজই করব, শুধু অর্থ উপার্জন করব, এটা ইউকেতে এই মুহূর্তে আর সম্ভব না। সো আপনারা প্লিজ মনে রাখবেন, আপনার পড়াশোনা কমপ্লিট করার পরেই উদ্বৃত্ত টাইমে আপনি কাজ করে নিজের থাকা খাওয়ার টাকাটা উপার্জন করতে পারবেন। হ্যাঁ, আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এখানে আসার পরে আপনি অ্যাজ এ বিগিনার অ্যাট দ্য বিগিনিংয়ে আই এম শিওর আপনি যদি কর্মঠ হন, যে কোনো রিটেইলে অথবা রেস্টুরেন্টে অথবা যে কোনো জায়গায় কাজ করলে, পার্ট টাইম জব করলে, অথবা পার্ট টাইমের চেয়ে হয়তো বা একটু বেশি করার অপরচুনিটি থাকতে পারে মাঝে মধ্যে, আপনি থাকা খাওয়ার খরচটা কাভার করার মতো। যেহেতু আপনি ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসছেন, ফুল টাইম এডুকেশনে জড়িত থাকবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি ফুল টাইম পড়াশোনার পাশাপাশি ফুল টাইম জব করা সম্ভব না, আনলেস ভ্যাকেশন থাকে। ভ্যাকেশনে আপনি ফুল টাইম জব করতে পারবেন এবং পার্ট টাইম থেকে দ্বিগুণ আর্ন করতে পারবেন। সো এই হোল ইয়ার মিলে আপনি ভ্যাকেশন এবং হোল ইয়ার মিলে আপনি হয়তোবা থাকা খাওয়ার পরেও কিছুটা উদ্বৃত্ত টাকা উপার্জন করতে পারবেন যদি আপনি কর্মঠ হন। আর আমার যেই ভাইয়েরা বা বোনেরা আপনারা এই দেশে আসবেন পিএইচডি অথবা মাস্টার্স কোর্স করার জন্য, আপনারা আপনাদের স্পাউসকে নিয়ে আসতে পারবেন। বাট 2022 থেকে এই স্পাউস ভিসাটা একটু ডিফারেন্ট রুলে ইস্যু করবে। প্লিজ আসার আগে ক্লারিফাই করে নেবেন আপনার স্পাউস কি ওয়ার্ক পারমিট পাবে কিনা।
কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনার স্পাউসকে ওয়ার্কের পারমিশন দিবে কিনা। আমি শুনেছি এই লটা চেঞ্জ হতে পারে, প্লিজ চেক করে নেবেন। আর আমার ভিডিও দেখার পরে আপনারা প্লিজ এখানে কমেন্ট করবেন না যে আপনাদের কাউকে ইন্ডিভিজুয়ালি আমি হেল্প করব যে এই দেশে আসার জন্য বা প্রসেসিংয়ের ক্ষেত্রে, এটা আমার পক্ষে সম্ভব না। তবে আমার বিষয় এই বিষয়ে যে আমি স্টুডেন্ট হিসাবে গেলে কি কাজ করতে পারবো, কত টাকা উপার্জন করতে পারবো, এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও নিচে যদি আপনি কোনো কমেন্ট করেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আমি কোনো ইমিগ্রেশন বা ভিসা অফিসার না, ভিসা নিয়ে কাজও করি না, কোনো এজেন্টও না। সো প্লিজ আমাকে এইসব বিষয়ে আপনারা পার্সোনালি হেল্প করার কথা বলবেন না। যদি নিতান্তই কারো কোনো এজেন্ট বা রিলায়েবল সোর্সের দরকার হয়, আমার ভিডিওর নিচে আমার একটা ইমেল অ্যাড্রেস থাকবে, সেখানে ইমেল করেন। আমি এই ইমেলটা আমার পরিচিত এজেন্ট বা এজেন্সিকে রেফার করবো ইনশাল্লাহ। সো এখন ভিডিও মূল বিষয়ে চলে আসি। সো আপনি যদি এখানে রিটেল বলতে আমি যেটা বোঝাচ্ছি, হাই স্ট্রিটে অনেক শপ থাকে, গ্রোসারি হতে পারে, নিউজ এজেন্ট হতে পারে, যে কোনো ধরনের শপ, সুপার মার্কেট হতে পারে, শপে আপনি পার্ট টাইম জব নিতে পারবেন। সেটা এই দেশের নিয়মে আপনাকে মিনিমাম ওয়েজ প্রায় 10 পাউন্ডের মতো, 9 পাউন্ড সামথিং, প্রায় 9 পাউন্ড, আচ্ছা 9 পাউন্ড যদি আপনি মিনিমাম ওয়েজ আর্ন করেন, তাহলে 20 ঘন্টায় আপনি 180 পাউন্ড প্রতি সপ্তাহে আর্ন করতে পারছেন, মানে 170 পাউন্ডের মতো। সো এটা মাথায় রাখবেন যে 170 পাউন্ডে আপনার সাপ্তাহিক থাকা খাওয়ার খরচ হয়ে যাচ্ছে, এটা পার্ট টাইম। আর যখন ফুল টাইম করবেন কিছু উদ্বৃত্ত টাকা পাবেন, সেটা হয়তোবা যদি আপনি সেভিংস করতে পারেন আপনার টিউশন ফির দিকে অ্যাড হবে। তবে যারা সত্যিকারে পড়াশোনার জন্য আসবেন তারাই যেন ইংল্যান্ডে আসেন, কারণ পড়াশোনা ছাড়া এই দেশে টিকে থাকা কোনো সম্ভব না। সো আপনি কত টাকা ইনকাম করতে পারবেন রাফলি যদি আমি বলি, অ্যাভারেজ উইকলি 200 পাউন্ড আপনি ইনকাম করেন, এটা আমি রাফ এস্টিমেট দিচ্ছি, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এটা ডিফারেন্ট ওয়েতে কাজ করবে। 200 পাউন্ড যদি আপনি উইকলি আর্ন করতে পারেন পার্ট টাইম ওয়ার্কের মাধ্যমে, তাহলে আপনি সপ্তাহে 200 হলে মাসে 800 পাউন্ড আর্ন করতে পারবেন, যেটা দিয়ে আমি আপনার থাকা খাওয়াটা কাভার করার চিন্তা করছি। আপনাদের লাইফস্টাইল ডিফারেন্ট হলে অবশ্যই খরচটা ডিফারেন্ট, এমনকি আর্নিংটাও ডিফারেন্ট। আর কোর্স আপনাদের যদি কোর্সটা হার্ডার হয়, আপনারা অবশ্যই বেশি টাইম আপনাকে পড়াশোনায় ব্যয় করতে হবে জবের চেয়ে, এবং অবশ্যই যেটা হার্ডার কোর্স সেটার ফলটাও অনেক ভালো আসে। যেমন ইঞ্জিনিয়ারিং, আপনার আইটি কোর্সগুলা অনেক মানে ডিফিকাল্ট পড়াশোনা থাকে, যেগুলো আপনাকে করতে অনেক বেশি রিসার্চ করতে হয়, অনেক বেশি পড়াশোনা করতে হয়, তখন কিন্তু আপনার কাজের উপরে হ্যাম্পার পড়বে। সো আপনি যদি ওই কোর্সগুলো ভালোভাবে কমপ্লিট করেন, আপনার জব অপরচুনিটিসও বেশি থাকবে। এটা নিয়ে একটা ডিফারেন্ট সেপারেট ভিডিও আমি পরবর্তীতে বানিয়ে দিয়ে দিব। সো আজকে যেটা বলতে চাচ্ছি, আপনি স্টুডেন্ট হিসাবে আসলে কোথায় কাজ করতে পারবেন? আমাদের বাঙালি ভাইদের আন্ডারে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, যে কোনো সুপার শপে কাজ করতে পারবেন, ছোটোখাটো দোকানে কাজ করতে পারবেন, এমনকি আপনার ইচ্ছা থাকলে ক্লিনিংয়ে জব করতে পারবেন। মানে এখানে জব কিন্তু আছে, আপনার ইচ্ছা থাকতে হবে এবং আপনি করতে হবে, আপনাকে যেতে হবে কাজে। এই ধরনের ইন্টেনশন থাকলে জব অপরচুনিটি ইংল্যান্ডের সব জায়গায় আছে, সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। সো আপনারা আজকের ভিডিও থেকে যেটা জানলেন সেটা হলো স্টুডেন্ট হিসাবে আসলে এখানে কিভাবে সার্ভাইভ করবেন। আমি কিন্তু একজনের হিসাব বলে দিয়েছি, যে একজন সিঙ্গেল ব্যক্তি যদি এখানে আসেন, আন্ডার গ্রাজুয়েশনে আসলে তো আপনি স্পাউস আনতে পারবেন না, বা কলেজে কোনো ডিপ্লোমা কোর্সে আসলে আপনি স্পাউস আনতে পারবেন না, আপনার বেশিরভাগ ক্ষেত্রে 10 ঘন্টার উপরে ওয়ার্ক পারমিটও থাকবে না। সো এটা আপনাদেরকে আগেই বিচার বিবেচনা করে আসতে হবে। আর যারা মাস্টার্স বা পিএইচডিতে স্পাউস নিয়ে আসবেন, আপনার স্পাউস কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে। স্পাউস যখন ফুল টাইম কাজ করবে তখন কিন্তু আপনার থাকা খাওয়ার খরচ মেনটেন করেও টিউশন ফিও কিছুটা জোগাড় করার সম্ভাবনা থাকে। সো আমি ভবিষ্যতে আরও একটা ভিডিও আপনাদের জন্য বানাবো, সেটা হলো স্টুডেন্ট ভিসায় এসে পার্মানেন্ট থাকার ওয়েটা কি, কীভাবে পার্মানেন্টলি এখানে স্টে করা যায়, মানে পিআর পাওয়া যায়। আপনি যদি লিভ টু রিমেইন এই দেশে পেয়ে যান, যে আপনি পিআর পেয়ে গেছেন, এই দেশে যত ইনডিফিনিটলি লিভ টু রিমেইন, আপনি এই দেশে যত বছর ইচ্ছা থাকতে পারবেন অথবা সিটিজেনশিপ নিতে পারবেন। এই অপরচুনিটিটা পেতে হলে স্টুডেন্ট হিসাবে আপনার কী করণীয় আছে, এটা নিয়ে আমি ইন্ডিভিজুয়াল এবং মানে বিস্তারিত নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জন্য আপলোড করব। সো আজকে স্টুডেন্ট হিসাবে আপনি আসার পরে কি কি কাজ করতে পারবেন, কত টাকা ইনকাম করতে পারবেন, একটা রাফ এস্টিমেট আপনাদেরকে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং আপনাদের ভবিষ্যতের ভিডিওতে কোনো যদি প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে
আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি ভবিষ্যৎ ভিডিওতে ওই প্রশ্নগুলোর উত্তর কভার করার চেষ্টা করব। সো আজকের মতো বিদায় নিচ্ছি ইব্রাহিমস আলটিমেট ব্লগ থেকে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।